ঠিক আছে, আমার ডিমটা খেয়ে নিও, আমার দরকার নেই। তোমার বউয়ের প্রতি সোহাগ কত বুঝতে পারছি, আর যদি সোহাগ হয় আমার বাসন কটা মেজে দেবে। আমার ডিমের কি চলে? এই বাসন কটা মেজে দেবে। পরিষ্কার তো করছিলাম, তখন ওরকম হয়ে গেছে। কি হয়েছে? ইতরের মরণ কাতরে বকর 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 মারাচ্ছ। কালকে দিয়ে বকতেছিল না, তুমি ঠিক করতেছিল পরিষ্কার পরিচ্ছন্ন। তো এসে পরিষ্কার করবো না ঘর তো? ভালো হয়েছে। কি গন্ধ বেরোচ্ছিল গ্যাস ওভেনের নিচ থেকে, ময়লা গন্ধ টেকা যাচ্ছে। তুমি কি রান্নাঘরের ওখানে দাঁড়িয়ে দেখেছো একবারও? পরিষ্কার করতে গিয়ে তো আর এক কাজের বাড়া হয়ে গেল। বুঝলি? হ্যাঁ দেখো। যে কোনো কাজ করবে ধীরে সুস্থে নেই, তাড়াহুড়ো এটা সেটা ওটা করো। লাইফে আমি তো কোনোদিন দেখলাম না কোনো কাজ ধীরে সুস্থে করতে। তাড়াহুড়ো তাড়াহুড়ো সব করবে আর ক্ষতি করে বসে থাকবে। ইচ্ছা করে করেছি আমি। তাড়াহুড়ো করতে গিয়ে এটা হয়েছে তো। এর আগে সেই আমি একবার মুছছিলাম, তা কি কেটেছে। ধীরে ধীরে ওই টিনের জিনিস ওগুলো ওভেন, ওগুলো ধীরে ধীরে না করলে তো একটু এদিকে অসাবধানতা হলেই মোটামুটি তো কাটবে। তাড়াহুড়ো তাড়াহুড়ো করবে সব জিনিসে কাজে বসে থাকে না কাজ। তো এই যে গ্যাস ওভেনের নিচে না সব ওই বাবাই তো আসা, আমরা তো সেরকম আসা হয় না। গ্যাস ওভেনের নিচে ময়লা জমে গেছিল, মানে সেই খাবার দাবার উঠলে পড়ে না গ্যাসের নিচে, ওইটা পরিষ্কার করেনি, কি বিশ্রী গন্ধ বেরোচ্ছে। তো কালকে এসে দেখেছি, কালকে আর সময় করে উঠতে পারিনি, তো ভাবলাম চলে আজকে করি। আর করতে গিয়ে হাতটা কেটে যাবে না টিনের মধ্যে, মানে টিন মানে ওই তো টিনেরই তো তো গ্যাস ওভেনটা, আর গ্যাস করে ঢুকে গিয়ে রক্ত বেরিয়ে গেছে প্রচন্ড। হ্যাঁ? উপকার করেছে উপকার। এবার বিকেলবেলা চলে যাবে, ইঞ্জেকশন নেবে, মজা পাবে। ভালো। টিনে কেটেছে, টিটিনাস তো নিতে হয়। হ্যাঁ, ভালো লাগে না, ব্যথা হবে তো। ব্যথা হলে কি করবে? ভালো করে। একে সারা শরীর ব্যথা, তার মধ্যেও ব্যথা। তো 1:30 বেজে গেছে, আর স্নান টান তো হয়নি, সবে রান্নাটা কমপ্লিট করে আর ওটা পরিষ্কার করতে গেছিলাম, আর এই অবস্থা হয়েছে বুঝেছো। বোরোলিন ছিল, আর কিচ্ছু নেই তো লাগানোর মতো, তবে ওই সেই গামছাটা দিয়ে ভালো করে জল দিয়ে ওয়াশ করালো, ওই ধুয়ে দিল আর কি হাতটা দিয়ে, আর বোরোলিনটা দেওয়া হলো। ব্যথা করছে, খুব টনটন করছে। করবে 10-15 মিনিট মতো না, চুপচাপ থাকো, বসে থাকো, হাত নাড়াবো না, নাড়ালে ফের আবার কিছুক্ষণ পর তো চলো, রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করবো, আর তারপরে স্নান টান সারবো, পুজো টুজো করবো, এই হচ্ছে ব্যাপার। তা কি রান্না কি কমপ্লিট হয়ে গেল নাকি এখনো বাকি আছে? রান্না হয়ে গেছে। কি রান্না হয়েছে আজকে? কি রান্না করলে? ডিমের ঝাল, হ্যাঁ? ডিমের কারি, আর হচ্ছে ডাল করেছি, মুসুরির ডাল। আর ও বাড়ি থেকে পটল এনেছিলাম না, পটলগুলো পেকে গেছিল, ওই পটল আর কুমড়ো একসাথে ভেজেছি। ডিমের ঝাল করেছে? ডিম কটা করেছে? আমার জন্য কি মোট 3টে ডিম হয়েছে। তো তোমাকে তো বলাই আছে যে ডিমের ঝোল যখন করবে আমার জন্য দুটো, তোমাদের দুটো খাবে কি একটা খাবে, তো বলাই আছে। কি তার জন্য সকালবেলা তুমি বললাম না ডিম আনতে? তো বলেছো ঠিক আছে, আমি তো দেখলাম ওখানে ডিম আছে, আমি কটা গুনেছি, তা তুমি আমাকে জিজ্ঞাসা করেছো? আমি জানি যে সন্ধ্যাবেলার জন্য ডিমের কথা, যে সন্ধ্যাবেলা ডিম খাবে। চিন্তা করো, এখন আবার ডিম নিয়ে ঝামেলা করছে। রান্না বান্না হয়ে গেছে, আবার ডিমের ঝামেলা ডিম করছে। তোমাকে তো বলা হয়েছে যে ডিম মোট 4টে ডিম ছিল, তোমাকে সকালে এটা ভেজে দিলাম। তা আমি কি করে বুঝবো? আমি জানি
যে তুমি যখন ডিমের কথা বললে তখন তো বলে হ্যাঁ 11টা 11:30টার দিকে, তা আমি জানি হয়তো বিকেলবেলা সন্ধ্যাবেলার জন্য ডিমের জন্য বলছো। ঠিক আছে, আজকের দিনটা একটা ডিম খেয়ে নাও, অন্যদিন না আমিও তো ওই একটা ডিম খাবো, নিয়ে দরকার নেই। দেখেছো? নাটক করতেছে। আমি তোমাকে তো এর আগে বলেছি যে ডিম করলে সবসময় 2টো ডিম করবে আমার জন্য, তো আমার একটা ডিম খেয়ে বসে নেই, তো খাবোই না তাহলে আজকে। ঠিক আছে, আমার ডিমটা খেয়ে নিও, আমার দরকার নেই। তোমার বউয়ের প্রতি সোহাগ কত বুঝতে পারছি, আর যদি সোহাগ হয় আমার বাসন কটা মেজে দেবে। আমার ডিমের কিছু হবে না। এই বাসন কটা মেজে দেবে, এসো। বেরো, কিচ্ছু পারবো না, বেরো। কি হয়েছে? কিচ্ছু পারবো না, কিচ্ছু করতে পারবো না। তুমি তোমার করো, একটা ডিম করেছে চিন্তা আমার করো, খাবো। হাতটা কেটে গেছে, আমি এখন বাসনটা কি করে মাজবো? ঠিক আছে, ওতেই মাঝে চলে এসো। বেরো, যাবোই। না করলে তোমার কাছে ব্যবস্থা করে দেবো। দেখো আমি কোনোদিন তোমাকে বলি না বাসন মাজার কথা, যে সত্যি সত্যি কেটে গেছে। তাহলে কাটলে নাকি? হ্যাঁ জোর করে কেটেছি। বাসন মাথায় বলে বেরো, বাসন মেজে দাও। হ্যাঁ বেরো। তোমাকে মাজতেই হবে। তুমি মাজবে কি কে মাজবে দেখছি, দাঁড়াও। তো চলো তোমাদেরকে আমি রান্নাটা শেয়ার করে দিই, আমার কাজ পড়ে আছে, এত ভাল লাগে না। ওকে দিয়ে মাজাবোই আমি, ও না মাজলেও দেখবে। আবার দেখি বিকেলের দিকে সন্ধ্যের দিকে টিটি নাচটা নিতে হবে। এই তো পরিষ্কার করছিলাম, কি অবস্থা হয়ে আছে, থাকা হয় না। আর বাবা আসে কিছুই করে না। দেখো ভেতরে এখনো কাপড়টা পড়ে আছে। উফ, বের করতে পারছি না গো, এক হাতে মোবাইল না। এই দেখো এইটা দিয়ে পরিষ্কার করছিলাম। কপাল খারাপ থাকলে যা হয়, একে তো নিজেকেই এখানে এসে সমস্ত কিছু করতে হয়, তার মধ্যে হাতটা কেটে গেল, আর এখনো মোছামুছি করতে হবে ঘর। এই যে বাসন এক গাদা, জানি না কি হবে, আমার কপালে কি আছে, আমাকে এই হাত নিয়েই করতে হবে, কি ও করে দেবে জানি না। মানে এইভাবে নোকের সাইড দিয়ে গেছে তো, নোকের পাশ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। তখন তোমাদের সঙ্গে দেখাতে পারিনি, তখন ক্যামেরা করার থাকে বলো। খুব ভয় পেয়ে গেছি, পুরো লাল হয়ে রক্ত টপ টপ করে পড়ছিল। বিকেলবেলা যাবো টিটিনাস নিতে, তো যাই হোক চলো রান্নাটা দেখিয়ে দিই। তো এই যে বললাম পটল আর কুমড়ো ভাজা করেছি, যেটুকুনি ছিল করেছি, আর কিছু সবজি ইচ্ছা করেই আনাইনি বা আলু এর মধ্যে দিইনি, কারণ এই সবজিটা খেয়ে নিই, তারপরে সবজি বাজার করে আনা হবে। আর এই যে 3টে ডিমই কারি করেছি। 3টে ডিম বললাম তো, 4টে নেই 3টে, কি অশান্তি করে বলো তো, এই হচ্ছে মানুষ সব। আর এই যে ডাল, মুসুরির ডাল, আর হচ্ছে এই যে রান্নাটুকুই হয়েছে, আর কিচ্ছু কাজ হয়নি। যেহেতু দেরি করে আর কি ঘুম থেকে উঠা হয়েছে, তারপর ব্রেকফাস্ট তো কিছুক্ষণ আগেই করেছি, তো ওই জন্য এই রান্নাবান্না হয়েছে। আজকে আর বাজার হাট করিনি, কালকে হয়তো বাজারে যাব। তো চলো এতটুকুই রাখছি।